ড্রাগন গাছের ফুলগুলো ফুটছিল, ফুল ফুটে এই ফুলগুলো ঝরে ঝরে যাচ্ছে। এই ফুলগুলা মানে উপরের এগুলো পচে যাওয়ার পরে এই যে এখান থেকে ড্রাগনগুলো হয়। এখন এই জিনিসগুলা ফালাই দিতে হবে। এই জিনিসগুলো না ফালাইলে হবে কি, এটা ফুলগুলো পচন ধরবে, ফুলগুলো পচন ধরে ফলে আক্রমণ করতে পারে বা ফাঙ্গিসাইডের সৃষ্টি হতে পারে, ফাঙ্গিসাইড আক্রমণ করতে পারে, এতে করে ফলটা নষ্ট হয়ে যেতে পারে। যার কারণে এই ফুলের পাপড়িগুলা যেগুলা ঝরে গেছে বা পচে গেছে, এগুলা এক এক করে ফলের থেকে ছিঁড়ে ফেলতে হবে। এই যে দেখেন, এটাতে আমি ছিঁড়ছি, যে এখন এই ফলটা রয়েছে, এই ফলটা আস্তে আস্তে বড় হবে। আর এই পচা জিনিসটা যদি এই ফলের সাথে লাগা থাকে, অনেক সময় হয় কি যে এই পচা থেকে ফুলের পচা থেকে ফলের উপরে প্রভাব পড়ে ফলটা নষ্ট হয়ে যেতে পারে। যার কারণে এই ড্রাগন ফুলের ফুল ফোটার পরে যে পাপড়িগুলা যে পচে থাকে, এগুলা ছিঁড়ে ফেলতে হয়। এগুলো না ছিঁড়লে পোকামাকড় বা ফাঙ্গিসাইডের আক্রমণ হতে পারে এবং ফলটা নষ্ট হয়ে যেতে পারে। এই যেখানে দুটা ফল আছে, এগুলো আমি ফুলের পাপড়িগুলো ছিঁড়ে দিছিলাম, অলরেডি ফলগুলো দুটো এখন পাইকে গেছে। এই যে এগুলো ভেঙে ফেলতে হবে, এগুলো না ভাঙলে ফলের সমস্যা হবে। এখানে অনেক আছে, অনেকগুলো আমার ছিঁড়তে হবে এখন। এই যে এই জিনিসগুলো, এই যে দেখেন উপর থেকে মানে পচে যায়, তো পচে গেলে ওগুলো টান দিলে ছুটে যায় সাথে সাথে। আর এই পচা জিনিসটা যদি ফলের গায়ে লাগলে ফলটা নষ্ট হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। যার কারণে এগুলা ছিঁড়ে ফেলতে হয়। এখন আমি এক এক করে সবগুলা ফুলের যে পচা অংশগুলো, যে পাপড়িগুলো যে ঝরে গেছে, নষ্ট হয়ে গেছে, এগুলোর আমি এখান থেকে তুলে ফেলবো। এখান থেকে তুলে ফেললে হবে কি, ফলের রিস্কটা কম থাকবে এবং ফলটা ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যার কারণে এগুলো ছিঁড়ে ফেলতে হয়। এই যে আমি যেখান থেকে ছিঁড়তেছি, এই যে অংশটা রয়েছে, এইটি হয়েছে ড্রাগন ফলটা, এটাই আস্তে আস্তে বড় হবে। আর এটা ছিল, এই জিনিসটা ছিল ফুল। এই ফুলগুলো এখন ঝরে গেছে আর কি, এই কারণে। এই যে এই গাছটা তো অনেকগুলো আছে, এগুলো ছিঁড়ে ফেলতে হবে। এগুলো না ছিঁড়লে ফলের ক্ষতি হবে। এবং কদিন ধরে প্রচুর বৃষ্টি হইতেছে, বৃষ্টি হওয়ার কারণে এগুলো অবশ্য পচে কম, মানে শুকায়া ঝরে পড়ে এক সময়, কিন্তু প্রচুর বৃষ্টি হওয়ার কারণে এগুলা না শুকায় পচে যাওয়ার উপক্রম হয়েছে। যার কারণে এগুলো ছিঁড়ে ফেলতে হবে। এগুলো না ছিঁড়লে ফলের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই যে দেখেন, দুইটা এখান থেকে ওইগুলো ছিঁড়তে হবে। এই যে ওই ফুলের পাপড়ি অংশটা ছিঁড়ে দিলাম, আমাদের ড্রাগনটা রয়ে গেছে। এই দিকেও আছে আরো। এই যে ওগুলা ফুলের এগুলো ছিঁড়ে নেই, যার কারণে ওগুলা শুকায় গেছে। শুকায় গেলে কোনো ক্ষতি হয় না, পচে গেলে এই ক্ষতিটা বেশি হয় আর কি। এই গাছটাতে অনেকগুলো আছে, এগুলো ছিঁড়তে হবে। এগুলো না ছিঁড়লে ফলের ক্ষতি হবে। এই যে এগুলো ছিঁড়ার পর এখানে একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে। ফাঙ্গিসাইড স্প্রে করলে হবে কি, যে রোগবালাই বা কোনো কিছুতে আক্রমণ করার আগেই ফলগুলো সুস্থ হয়ে যাবে। যার কারণে এগুলোরে ছিঁড়ে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে পুরো গাছ জুড়ে। পুরো গাছে ফাঙ্গিসাইড স্প্রে করলে
এটার ফলগুলো পোকামাকড় এবং রোগবালাই আক্রমণ থেকে রক্ষা পাবে।